আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক দিনী ভাই বোনেরা, আপনারা জানেন আমরা রীতিমতো কয়েকটি লাইভেই শেখুল ইসলাম শেখ মোহাম্মদ বিন সুলাইমান আত-তামিমি রাহিমাহুল্লাহ তাআলা রচিত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংক্ষিপ্ত কিতাব, যে কিতাবটি আকীদা ও মানহাজের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, এমন একটি কিতাব আমরা ইতিমধ্যে আপনাদের সাথে ব্যাখ্যাসহ আলোচনা শুরু করেছি। আর সেই কিতাবটির নাম হচ্ছে আল উসুল সিত্তা বা ছয় উসুল হিসেবে যেটাকে আমরা ইতিমধ্যে বলেছি। 6টি উসুল নিয়ে আমরা আলোচনা শুরু করেছি। গত কয়েকটি আলোচনায় আমরা আল আসলুল আউয়াল, যে প্রথম মূলনীতি বা প্রথম যেই ভিত্তি, সেই ভিত্তিটি আমরা আলোচনা করেছি। আজকের আলোচনায় আমরা আল আসলুল থানি বা দ্বিতীয় যেই মূলনীতি রয়েছে, দ্বিতীয় যে মৌলিক বিষয় রয়েছে, যে মৌলিক বিষয়গুলো একজন মুসলিমকে জানা অপরিহার্য, ফরজে আইন, একেবারে বাধ্যতামূলক। এখানে কোনো জাহিল ব্যক্তি এর জন্য মাযুর হবে না, তাকে এক্সকিউজ করা হবে না, ক্ষমা করা হবে না। মানে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই 6টি পয়েন্ট বা 6টি বিষয় মূলনীতি এমন যে এগুলোর ক্ষেত্রে একেবারেই জাহিল, যে জীবনে কোনোদিন কোনো জ্ঞানের মানে কোনো প্রতিষ্ঠানে অথবা কোনো জ্ঞানী ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে পারেনি, এমন জাহিল ব্যক্তিও এর জন্য এক্সকিউজ করা হবে না, ক্ষমা করা হবে না, জাহিল ব্যক্তিও ওজর পেশ করতে পারবে না। এটি এত স্পষ্ট বিষয় এবং এত গুরুত্বপূর্ণ বিষয়। প্রথম পয়েন্টটি আমরা আলোচনা করেছি। আসুন দ্বিতীয় যে মূলনীতি সেটা বলি। আল আসলুস সানি, তিনি বলেন, শেখ রাহিমাহুল্লাহ তাআলার বক্তব্যকে আমরা সরাসরি প্রথমে আপনাদের সামনে তুলে ধরবো, এরপর ইনশাআল্লাহ তাআলা দাপে দাপে আমরা চেষ্টা করব এর কিছু ব্যাখ্যা আপনাদের সামনে পেশ করার জন্য। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিল ইজতিমাই ফিদ দ্বীন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন দ্বীনের ব্যাপারে সম্মিলিত থাকার জন্য, ঐক্যবদ্ধ থাকার জন্য। বিল ইজতিমাই, ঐক্যবদ্ধ থাকার জন্য, সম্মিলিত থাকার জন্য, ফিদ্দিন, দ্বীনের ব্যাপারে, দ্বীনের ক্ষেত্রে। ওয়ানাহা আনিত তাফাররুক ফীহি, এবং দ্বীনের ক্ষেত্রে বিচ্ছিন্নতা এবং ফিরকাবন্দিকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এটা হলো একেবারেই স্পষ্ট মূলনীতি মুসলমানদের জন্য, ইমানদার ব্যক্তিদের জন্য। আল ইজতিমা ও ফিদ্দিন, এটি হচ্ছে নির্দেশ আল্লাহর পক্ষ থেকে। দ্বীনের ব্যাপারে তারা ঐক্যবদ্ধ এবং সম্মিলিত থাকবে, সেখানে তাদের কোনো ধরনের বিচ্ছিন্নতা, কোনো ধরনের বিভেদ অথবা কোনো ধরনের মতপার্থক্য, মতবিরোধ তৈরি করতে পারবে না। ওয়ানাহা আনিত তাফাররুকি ফীহি, এবং এক্ষেত্রে যে কোনো ধরনের ফিরকাবন্ধি অথবা গ্রুপিং অথবা দলাদলিতে লিপ্ত হওয়া হারাম, নিষিদ্ধ বিষয়। এরপরে শেখ রাহিমাহুল্লাহ তাআলা বলেন, ফাবায়্যানাল্লাহু হাযা বায়ানান শাফিআন, আর এই বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করেছেন যে বায়ানান শাফিআন, একেবারেই পরিপূর্ণভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করে দিয়েছেন, যাতে মানে যথাযথ বর্ণনা করে দিয়েছেন, হাত্তা তাফহামাহুল আওয়াম, যাতে করে একেবারেই সাধারণ মানুষগুলোও এই বর্ণনাটি বুঝতে পারে, কোনো ধরনের তাদের জন্য দুর্ভেদ্য বা কঠিন না হয়ে থাকে। এইভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করে দিয়েছেন। ওয়ানাহানা, এবং আমাদেরকে নিষেধ করেছেন, আন্নাকুনা, তাদের মতো না হতে, কাল্লাযীনা তাফাররাকু, যারা ফেরকাবন্দিতে লিপ্ত হয়েছে, গ্রুপিংয়ে লিপ্ত হয়েছে, দলে দলে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, ওয়াখতালাফু, এবং মতবিরোধ করেছে, মতপার্থক্য করেছে, কাবলানা, আমাদের আগে, ফা হালাকু, ফলে তারা হলাক হয়ে গিয়েছে, ধ্বংস হয়ে গিয়েছে। ফলে তারা এই মতবিরোধের কারণে, এই ফেরকাবন্দির কারণে, এই গ্রুপিংয়ের কারণে তারা ধ্বংসে নিমজ্জিত হয়ে গিয়েছে। ওয়াযাকারা, এবং আল্লাহ তাআলা এই কথা উল্লেখ করে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, আন্নাহু আমারাল মুসলিমিনা বিল ইজতিমাই ফিদ্দিন, যে তিনি মুসলমানদেরকে দ্বীনের ব্যাপারে ঐক্যবদ্ধ থাকতে নির্দেশ দিয়েছেন। ওয়ানাহাহুম আনিত তাফাররুকি ফীহি, এবং তাদেরকে নিষেধ করেছেন, মুসলমানদেরকে নিষেধ করেছেন যে আত তাফাররুক ফীহি, দ্বীনের ব্যাপারে যেই কোনো ধরনের ফিরকাবন্দি, বিচ্ছিন্নতা বা গ্রুপিং থেকে নিষেধ করেছেন। ওয়াজিদহু ওয়াদুহান, আর এটি আরও স্পষ্টভাবে আমাদের, এটাকে আরও স্পষ্ট করেছে, স্পষ্টভাবে আমাদের কাছে প্রতীয়মান হয়, মা ওয়ারাদাত বিহি সুন্নাহ,
যা সুন্নার মধ্যে এসেছে। আমরা দেখতে পাই সুন্নার মধ্যে এই বিষয়গুলো যত স্পষ্টভাবে এসেছে, মিনাল আজাবিল উজাব ফি যালিকা, যে আমরা দেখতে পাই যে খুবই আশ্চর্যের বিষয় যে সুন্নার মধ্যে এই বিষয়গুলো এত স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে, আশ্চর্যান্বিত হওয়ার বিষয়, যে আমরা এটাকে খুবই স্পষ্টভাবে দেখতে পাই। এরপরে তিনি বলেন সুম্মা সারাল আমরু ইলাল ইফতিরাক ফি উসুলুদ্দিন, তারপরে দুঃখের বিষয় হচ্ছে এই, অত্যন্ত অনুতাপের বিষয়, অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে এই, সুম্মা সারাল আমরু ইলাল ইফতিরাক, তারপর দিনের ব্যাপারে বিষয়টি এমন হয়ে দাঁড়ালো যে আল ইফতিরাক ফি উসুলুদ্দিন, দিনের ব্যাপারে যেখানে মতবিরোধ করতে নিষেধ করা হয়েছে, দিনের ব্যাপারে যেখানে ফেরকাবন্দি করতে নিষেধ করা হয়েছে, গ্রুপিং করতে নিষেধ করা হয়েছে, দেখা গেছে উসুলুদ্দিন, দিনের যে মৌলিক বিষয়গুলো রয়েছে সেগুলোর মধ্যেও মতপার্থক্য তৈরি হয়েছে, সেগুলোর মধ্যে মানুষ মতবিরোধে লিপ্ত হয়েছে। ওয়া ফুরুইহি, এমনকি দিনের আনুষঙ্গিক যে সমস্ত বিষয় রয়েছে, দিনের যে সমস্ত ফরঈ বিষয় রয়েছে, মানে সাধারণ যে সমস্ত বিষয় রয়েছে, আমলের যে সমস্ত বিষয় রয়েছে, সেগুলোর মধ্যেও মতপার্থক্য মতবিরোধ তৈরি হয়েছে। হুয়াল ইলমু ওয়াল ফিকহু ফিদ্দিন, আর সেটা হচ্ছে দিনের ইলমের ব্যাপারে, ওয়াল ফিকহু ফিদ্দিন, দিনের ফিকহের ব্যাপারে, দিনের সঠিক যেই নির্দেশনা রয়েছে নির্দেশনার ব্যাপারে, দিনের সঠিক যে বুঝ রয়েছে সেই বিষয়ের ব্যাপারেও আমরা লক্ষ্য করেছি দুর্ভাগ্যের বিষয় যে এগুলোর মধ্যে মতপার্থক্য মতবিরোধ তৈরি হয়েছে। ওয়াসার আল ইজতিমা ফিদ্দিন, আর অবস্থা এমন হয়েছে, বাস্তবতা হচ্ছে এই, আল ইজতিমা ফিদ্দিন, দিনের ব্যাপারে এখন ঐক্যবদ্ধ হওয়া, দিনের ব্যাপারে এখন মানে ঐক্যবদ্ধ থাকা, দিনের ক্ষেত্রে এখন সম্মিলিত, সবাই সমবেত থাকা, বিচ্ছিন্ন না হওয়া, মানে এই বক্তব্য দেওয়া, ঐক্যের যে বক্তব্য রয়েছে এই বক্তব্যের দিকে মানুষদেরকে আহ্বান করা, এই কাজটি লা ইয়াকুলুহু, কেউ এখন আর বলতে চায় না, ইল্লা জিন্দিকুন আও মাজনুন, যদি কেউ বলে তাহলে তাকে বলা হবে যে এই ব্যক্তি মনে হয় জিন্দিক, মনে হয় মুনাফিক, অথবা এমন ব্যক্তি যার অন্তরের মধ্যে বিচ্যুতি রয়ে গিয়েছে, অন্তরের মধ্যে ত্রুটি রয়ে গেছে, আও মুনাফিক, অথবা আও মাজনুন, অথবা পাগল। মানে এখন যদি আপনি ঐক্যের কথা বলেন দিনের মধ্যে, ইসলামের মধ্যে, এখন যদি মানুষদেরকে বলেন যে আমাদের ঐক্যবদ্ধ হওয়া উচিত, ইসলামের মূলনীতির উপর আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া উচিত, এই ঐক্যের কথা বলেন, তাহলে লোকেরা আপনাকে বলবে যে হ্যাঁ তুমি কোন ধরনের পাগল। যেখানে মানুষ এখন নতুন নতুন দল খুলছে, নতুন নতুন দরবার খুলছে, নতুন নতুন বিভিন্ন ধরনের আয়োজন করে মানুষ নিজেদের দিকে মানুষদেরকে আহ্বান করতেছে, দলের দিকে আহ্বান করতেছে, গ্রুপের দিকে আহ্বান করতেছে, সংগঠনের দিকে আহ্বান করতেছে, সেখানে তুমি কোন পাগল কথা বলছো যে আসুন ইসলামের দিকে, ইসলামের উপর আমরা ঐক্যবদ্ধ হই, ইসলামের দিকে আমরা একত্রিত হই। এই জন্য শেখ রাহিমাহুল্লাহ তাআলা তিনি এখানে স্পষ্ট করে এই বিষয়টি বলে দিয়েছেন। দ্বিতীয় মূলনীতির মধ্যে বলেন লা ইয়াকুলুহু ইল্লা জিন্দিক, জিন্দিক ব্যক্তি ব্যতীত এখন আর ঐক্যের কথা, ঐক্যের দিকে আহ্বান করা, ইসলামের দিকে আহ্বান করা, এটা আর এখন কেউ বলতে রাজি হয় না। জিন্দিক হচ্ছে কাকে বলা হয় থাকে? জিন্দিক হচ্ছে ওই ব্যক্তি যে প্রকাশ্যে ইসলামের কথা প্রকাশ করে কিন্তু অন্তরের মধ্যে তার ইসলাম এবং ইসলামের বিধিবিধানের ব্যাপারে প্রচ্ছন্নতা রয়েছে, অথবা কুটিলতা রয়েছে, বা ভিন্ন চিন্তা রয়েছে। সে মুনাফিকও হতে পারে, অথবা এমন ব্যক্তি যে আসলেই মানে ইসলামকে ভালোবাসে না কিন্তু নিজে ইসলামকে বহিঃপ্রকাশ করে, আসলেই মানে সে হচ্ছে কাফির কিন্তু ইসলামের বহিঃপ্রকাশ ঘটায়। আর মাজনুন, অথবা মাজনুন বলতে ওই ব্যক্তিকে বোঝানো হয়, যেমন মানে আমরা জানি যে কেউ যদি এখন ভালো কথা বলে যেটি সমাজের মানুষের কাছে মনে হচ্ছে যেন অনেকটা অপরিচিত হয়ে গিয়েছে, অজানা হয়ে গিয়েছে, তখন লোকেরা তাকে বলবে যে লোকটা মনে হয় পাগল হয়ে গিয়েছে। ঠিক এই জন্য শেখ রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার বক্তব্যের মধ্যে এ কথাটি উল্লেখ করেছেন। আসুন আমরা শেখ রাহিমাহুল্লাহ তাআলা যে বক্তব্য রয়েছে সেই বক্তব্যকে সামনে রেখে কয়েকটি পয়েন্টে কথা বলি আপনাদের সামনে। প্রথম যে পয়েন্টটি আমি আলোচনা করব সেটা হচ্ছে এই, আমরা শেখ রাহিমাহুল্লাহ তাআলা প্রথমেই প্রথম যে মূলনীতিটা উল্লেখ করেছেন সেই মূলনীতির মধ্যে দিকে ইঙ্গিত করেছেন, সেটা হলো আমরা জানি প্রথম মূলনীতি হচ্ছে আল ইবাদাতু লিল্লাহি ওয়াহদাহ লা শারীকা লাহ, একমাত্র ইবাদত হবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, সেখানে কোনো ধরনের শরীক অংশীদার হবে না। তারপরে সেখানে তিনি বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক থেকে আমাদেরকে কী করতে হবে? সম্পূর্ণরূপে মুক্ত থাকতে হবে। এরপরে সেখানে ইঙ্গিত করেছেন তিনি যে বিষয়টি, সেটা হচ্ছে শয়তান যে এক্ষেত্রে শিরকের যেই সুরত রয়েছে, স্বরূপ রয়েছে, সেটাকে শয়তান বিকৃত করে আমাদের কাছে ইখলাসের সুরতে নিয়ে এসেছেন। আর ইখলাসের যে সুরত রয়েছে সেটাকে বিকৃত করে শয়তান আমাদের কাছে খুব সুন্দর করে সাজিয়ে ডিজাইন করে আমাদেরকে ইখলাসের সুরতটাকে, শিরকের সুরতটাকে মানে ইখলাসের সুরতে আমাদের সামনে পেশ করেছে। এরপরে যেই দ্বিতীয় মূলনীতি বলেছেন, এই মূলনীতির মধ্যে উদ্দেশ্য হচ্ছে যে এখানে এই যে উম্মতের মধ্যে উম্মত যে বড় ধরনের বিচ্ছিন্নতার মধ্যে পতিত হয়েছে,
শিরকের মধ্যে লিপ্ত হয়েছে। এই সব কিছুর মূল কারণ যেটা, সেটা হলো একটাই, এই শিরকের মধ্যে লিপ্ত হওয়া, শয়তানের আনুগত্যের মধ্যে লিপ্ত হওয়া। এই সবটার মূল কারণ হচ্ছে উম্মতের মধ্যে পরস্পরের প্রতি বিদ্রুপ এবং বিচ্ছিন্নতা, ফিরকাবন্দি, গ্রুপিং, একদল আরেক দলের প্রতি অনীহা বা ঘৃণা। এর কারণেই মূলত মুসলিম উম্মার মধ্যে শয়তান এই স্কোপ বা এই সুযোগটুকু পেয়েছে। এই সুযোগটুকু শয়তান পাওয়ার কথা না। শয়তান এখানে গিয়ে শয়তান একটা সুযোগ লাভ করেছে। সেই সুযোগটুকু হচ্ছে এর মাধ্যমে শয়তান আমাদেরকে প্রথমে যে কাজটি করেছে সেটা হলো আমাদের মধ্যে, মুসলমানদের মধ্যে শয়তান আত-তাফাররুক ও তাশাহুন, পরস্পরের বিরোধিতা এবং পরস্পরের সাথে আমরা যাতে করে বিচ্ছিন্ন হতে পারি, এদিকে শয়তান আমাদেরকে আহ্বান করেছে। আহ্বান করার পরে শয়তান যে কাজটি করেছে সেটা হলো শয়তান আমাদেরকে সুনির্দিষ্ট একটা গ্রুপের মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছে। ফলে আমরা আমাদের দাওয়াতকে কোরআনের দিকে আনতে পারিনি, সুন্নাহর দিকে আনতে পারিনি, ইসলামের দিকে আনতে পারিনি। আমরা আমাদের দাওয়াতটাকে আমাদের তাশারজুম, আমাদের গ্রুপিং, আমাদের ফিরকা, আমাদের দল, আমাদের জামিয়া, আমাদের জামাত, আমাদের সংগঠন, এগুলোর দিকে আমরা নিয়ে গিয়েছি। ফলে শয়তান এর মাধ্যমে সাকসেস হয়েছে। যে সাকসেস হয়েছে সেটা হলো যে আমাদের মধ্যে শয়তানের কৌশল, শিরকের যে কৌশলগুলো রয়েছে সেগুলো আমাদের মধ্যে শয়তান খুব সূক্ষ্মভাবে আমাদের মধ্যে ঢুকাতে সক্ষম হয়েছে। বন্ধুগণ, প্রথম এই পয়েন্টটি আলোচনা করার পরে দ্বিতীয় যে পয়েন্টটি আলোচনা করব এই মাসআলার মধ্যে বা এই বিষয়ে, সেটা হলো এটা কোরআনের মাধ্যমে। তিনি বলেছেন যে কোরআন এবং সুন্নাহর সুস্পষ্ট দলিলের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। ঠিকই বলেছেন। কোরআনে কারীমের মধ্যে অনেকগুলো আয়াত রয়েছে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতিসামের কথা বলেছেন, ইসলামকে আঁকড়ে ধরার কথা বলেছেন। এবং ইতিসামের সাথে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে আঁকড়ে ধরার ক্ষেত্রে বিচ্ছিন্ন হতে, পরস্পর বিরোধী এবং পরস্পর থেকে আলাদা না হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন এবং তাফাররুককে হারাম ঘোষণা করেছেন। আর তাফাররুকু লাহু মা'নাইন, তাফাররুকের দুটি অর্থ রয়েছে। একটা হচ্ছে আত-তাহাজ্জুব, বিভিন্ন দল এবং গ্রুপিং করা, এটা হচ্ছে তাফাররুক। আর একটা তাফাররুক হচ্ছে আপনি মুসলিম উম্মার মূল যেই জামাত রয়েছে, জামাতুল মুসলিমিন, এই জামাত থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে গেলেন, এটা হচ্ছে তাফাররুক। দুটোই ইসলামী শরীয়তের মধ্যে হারাম, দুটোই ইসলামী শরীয়তের মধ্যে নিষিদ্ধ। সুতরাং এই কাজে যারা লিপ্ত রয়েছেন তারা হয়তো মনে করছেন তারা ইসলামের বিভিন্ন দিক থেকে অনেক বড় কল্যাণ করছেন, অথবা ইসলামের অনেক বড় দাওয়াতি কাজ করছেন বা দাওয়াতি অঙ্গনে তারা কাজ করছেন। আসলে এটি দাওয়াতির কাজ নয়। যে কাজটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন, যে কাজটি আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, সেই কাজের দিকে যদি আপনি আহ্বান করেন, সেই কাজের দিকে যদি আপনি লোকদেরকে ডাকেন, তাহলে এটি কোনোভাবেই দাওয়াতি কাজের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। ফলে যেই দ্বিতীয় নম্বর যে আসলটি আল ইজতিমাউ ফিদ্দীন, এটা আল্লাহর পক্ষ থেকে ইবাদত এবং নির্দেশ। ওয়াল তাফাররুকু ফিদ্দীন, আর দ্বীনের ক্ষেত্রে বিচ্ছিন্নতা অথবা দ্বীনের ক্ষেত্রে ফিরকাবন্দিতে লিপ্ত হওয়া, এটি হারাম এবং নিষিদ্ধ বিষয়। এই দুইটি বিষয়ে কোরআনে কারীমের নির্দেশনা রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর নির্দেশনা রয়েছে, সাহাবায়ে কেরামদের বক্তব্য রয়েছে, সাহাবায়ে কেরামদের জীবনী থেকে আমরা পেয়েছি, এবং আইম্মাতুল ইজতিহাদ যারা ছিলেন তাদেরও বক্তব্য রয়েছে, খুবই স্পষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করে ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, যে তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন, ঐক্যবদ্ধভাবে। এখানে ঐক্যের কথা বলা হয়েছে, সম্মিলিতভাবে, বিচ্ছিন্ন হতে পারবে না। এখান থেকে আলাদা হওয়ার কোনো সুযোগ নেই। এখান থেকে আলাদা হওয়ার অর্থই হচ্ছে মূলত বিচ্ছিন্নতা, অথবা এখান থেকে অন্য কোনো দলের মধ্যে যাওয়াই হচ্ছে বিচ্ছিন্নতা। এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করে দিয়েছেন। জামিআন, ঐক্যবদ্ধভাবে, সম্মিলিতভাবে তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো। এরপর বলেছেন ওয়ালা তাফাররাকু, জামিআনের মধ্যেই, মানে ইতিসামের মধ্যেই এই নির্দেশনা রয়ে গিয়েছে। তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার এই কথা বলে দিচ্ছেন ওয়ালা তাফাররাকু, তোমরা খবরদার ফিরকাবন্দিতে লিপ্ত হবে না, তোমরা বিচ্ছিন্ন হবে না, পরস্পর তোমরা বিচ্ছিন্ন হবে না, এটাও নিষেধ করে দিয়েছেন। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশটি আমাদেরকে অনুসরণ করতে হবে। বন্ধুগণ, একটি বিষয় খুব গুরুত্ব দিয়ে লক্ষ্য করা দরকার। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতিসামের কথা বলেছেন, ওয়া মান ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। ওই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া মান ইয়াতাসিম বিল্লাহ, যে আল্লাহর মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সরাসরি যে আল্লাহর মাধ্যমে ইতিসাম করবে, আঁকড়ে ধরতে পারবে আল্লাহকে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে যে আঁকড়ে ধরতে পারবে। আর এখানে বলেছেন বিহাবলিল্লাহ, আল্লাহর রজ্জুকে যে ব্যক্তি আঁকড়ে ধরবে, আঁকড়ে ধরতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন। তাই বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতিসাম, মানে এই যে ঐক্যবদ্ধ থাকার এই প্রক্রিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন একটি
মানে মুতলাক নিঃশর্তভাবে উল্লেখ করেন নাই। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন বিল ইতিসাম বিহাবলিল্লাহ, দুইটি নির্দেশনার মাধ্যমে এটাকে তাকিদ করা হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। ইতিসামের বিষয়টি, আপনি দ্বীনের উপর ততক্ষণ পর্যন্ত আপনি ঐক্যবদ্ধ থাকতে পারবেন যতক্ষণ পর্যন্ত এই দুইটি মূলনীতি আপনার সামনে স্পষ্ট থাকবে। এক নম্বর মূলনীতি হচ্ছে আল ইতিসামু বিহাবলিল্লাহ, ইতিসামটা হতে হবে, ঐক্যটা হতে হবে আপনার হাবলুল্লাহের মাধ্যমে। হাবলুল্লাহের তাফসীর ইনশাআল্লাহ তাআলা আমরা সামনে করব। আল্লাহ রাব্বুল আলামিন তার যেটাকে বলেছেন হাবলুল্লাহ বলতে যেটি বুঝিয়েছেন, তার মাধ্যমে আপনাকে কী করতে হবে, ইতিসাম করতে হবে, তার মাধ্যমে আপনার ঐক্য হতে হবে। আর দ্বিতীয় হচ্ছে, এখানে আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো এর জন্য শর্ত হচ্ছে তাফাররুক থাকতে পারবে না। যদি তাফাররুক থেকে যায় তাহলে ইতিসাম হবে না। যেমন ইবাদতের জন্য শর্ত হচ্ছে শিরক থাকতে পারবে না। ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ তাআলার সাথে কোনো কিছুকে শরীক করো না। খুব ভালো করে লক্ষ্য করেন। সুতরাং শিরক যেখানে থাকবে সেখানে আল্লাহ তাআলার ইবাদত আর আসবে না। ঠিক অনুরূপভাবে তাফাররুক যেখানে থাকবে সেখানে ইতিসাম আসবে না। ইতিসামের জন্য একটা কন্ডিশন, এটা মুতলাক নয়, মুকাইয়াদ। ইতিসামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি জিনিসের মাধ্যমে তাকিদ করেছেন, কন্ডিশনাল করেছেন, শর্ত সাপেক্ষ করেছেন। এটাকে শর্তহীন করেন নাই, নিঃশর্তভাবে উল্লেখ করেন নাই। তাই এই কারণেই ওয়াজিব হচ্ছে ইতিসামের ক্ষেত্রে যে ইতিসামটা আমাদের হতে হবে বিহাবলিল্লাহ, আল্লাহ তাআলার হাবল, আল্লাহ তাআলার রজ্জুর উপর। ওয়াজিব হচ্ছে আইয়াকুনা বিল হক, সত্য হক, যেই হক রয়েছে হকের সাথে হতে হবে। ওয়া আলাল হাক্কি ওয়া ফিল হাক্কি, হকের মাধ্যমে এবং হকের উপর, মানে হক এর মধ্যে আমাদেরকে কী করতে হবে, এই ইতিসামটা হতে হবে। হকের সাথে, যেখানে হক রয়েছে সেখানে যেতে হবে। সুতরাং আপনি যদি হক আপনার কাছে না থাকে, আর যেখানে আছে সেখানে আপনাকে যেতে হবে, খেয়াল রাখতে হবে। আপনি কথা বলার সুযোগ নেই যে মানে আমি যেটার উপর আছি সেটাই হক, না। যেটা হক আপনার কাছে স্পষ্ট কোরআন এবং সুন্নাহর মাধ্যমে, সেই হকে আপনাকে, সেই গন্তব্যে আপনাকে পৌঁছতে হবে। বন্ধুগণ, আরেকটি আয়াত আমরা দেখি। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তাফাররুকের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন একটি হুমকি বা সতর্ক বাণী উচ্চারণ করেছেন বা সতর্ক সংকেত দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর আমাদেরকে কঠিনভাবে নিষেধ করেছেন। ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু, যে তোমরা তাদের মতো হও না। কাল্লাযীনা তাফাররাকু, যারা ইতিপূর্বে বিচ্ছিন্নতায় বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে গিয়েছে, তাদের মতো হইও না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু, এবং মতবিরোধের মধ্যে লিপ্ত হয়েছে, যে মতবিরোধ তাদের জন্য কল্যাণকর ছিল না। এখানে ইখতিলাফ বলতে বলতে ইফতারাকু, ইখতিলাফ বলতে ইফতিরাককে বোঝানো হয়েছে। আমরা যদি সম্ভব হয় আমরা আলোচনা করব ইফতিরাক আর ইখতিলাফের মধ্যে পার্থক্য রয়েছে। ইখতিলাফ হচ্ছে মূলত আপনি আপনার অভিমতের মধ্যে ভিন্ন মত পোষণ করলেন, মত বৈচিত্র্য যেটাকে বলা হয় থাকে, মত পার্থক্য যেটাকে বলা হয় থাকে, বা ভিন্ন মত অবলম্বন করা যেটাকে বলা হয় থাকে। এটি ইসলামী শরীয়তের মধ্যে গর্হিত বিষয় নয় যদি মৌলিক বিষয়ে এই ধরনের কোনো ভিন্ন মতের কোনো বক্তব্য না থাকে। কিন্তু এই ধরনের ইখতিলাফ কখনো কখনো জায়েজ, আমরা সামনে হয়তো দৃষ্টি আকর্ষণ করব। কিন্তু ইফতিরাক এটা হচ্ছে বিরোধিতা, মতবিরোধে লিপ্ত হয়ে যাওয়া, একজন আরেকজনের বিরুদ্ধে অবস্থান নেওয়া। এটি তোমরা তাদের মতো হয় না। ওয়াফতারাকু, যারা মতবিরোধে লিপ্ত হয়েছে, মিন বাদি মা জাআহুমুল বায়িনাত, তাদের কাছে সুস্পষ্ট বর্ণনা বা সুস্পষ্ট দলিল আসার পর। সুবহানাল্লাহ, আমাদের কাছে সুস্পষ্ট দলিল এসে গিয়েছে, আল্লাহর কোরআন আমাদের কাছে রয়ে গিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো, সহিহ হাদিসগুলো আমাদের কাছে রয়ে গিয়েছে। তো যদি তারপরেও আমরা এই ধরনের ফিরকাবন্দিতে লিপ্ত হই, এই ধরনের মতবিরোধে লিপ্ত হই, আপনারা খুব ভালো করে লক্ষ্য করুন, তাহলে কি আমরা সত্যিকার হকের উপর প্রতিষ্ঠিত আছি? আল্লাহ তাআলা তো আমাদেরকে এই ধরনের হতে নিষেধ করেছেন। ওয়ালা তাকুনু, তোমরা এমন হও না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম, খেয়াল রাখো, উলাইকা, তারা, তাদের জন্য রয়েছে আল্লাহ তাআলার কাছে আযাবুন আযীম, মহান আযাব, মহান শাস্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের জন্য রয়ে গিয়েছে। তাহলে এখানে শাস্তির ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খুব কঠিনভাবে হুমকি বা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সতর্ক বাণী উচ্চারণ করেছেন, সতর্ক বাণী আল্লাহ রাব্বুল আলামিন শুনিয়ে দিয়েছেন। খবরদার, যারা এই সমস্ত ফিরকাবন্দির দিকে আমাদেরকে আহ্বান করছেন বা ফিরকাবন্দির দিকে যারা বক্তব্য দিচ্ছেন, তারা একটু সতর্ক হয়ে আল্লাহর দিকে, আল্লাহর রজ্জুর দিকে আমরা চলে আসি। কোরআন এবং হাদিসের যে বক্তব্য রয়েছে সেই বক্তব্যকে গ্রহণ করার জন্য চেষ্টা করি। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সাব্যস্ত হয়েছে সহিহ মুসলিমের মধ্যে। আবু হুরায়রা বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইয়ারদু আলাকুম সালাসান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য তিনটি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য পছন্দ করেছেন, তিনটি জিনিস আল্লাহ তাআলা সন্তুষ্ট।
সন্তুষ্টির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য তিনটি জিনিসকে বরাদ্দ করেছেন। ওয়ায়াকরাহু লাকুম সালাসান, তিনটি জিনিস আল্লাহ তাআলা তোমাদের জন্য অপছন্দ করেন, ঘৃণা করেন। ইয়ারদু আলাকুম, তোমাদের জন্য আল্লাহ তাআলা যেটি পছন্দ করেছেন, যেটা সন্তুষ্ট চিত্তে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ করে দিয়েছেন, আন তা'বুদুহ, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করবে, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ তাআলার সাথে কোনো কিছুকে শরীক করবে না। এটা প্রথম মূলনীতি যেটা আমরা আলোচনা করেছি। ওয়ান তা'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন, তোমরা আল্লাহর রজ্জুকে তোমরা আঁকড়ে ধরবে, তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরবে, জামিআন, ঐক্যবদ্ধভাবে, সবাই সম্মিলিতভাবে। ওয়ালা তাফাররাকু, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হবে না, পরস্পর বিভিন্ন দল উপদলে বিভক্ত হবে না। ওয়ায়াকরাহু লাকুম, তোমাদের জন্য তিনটি জিনিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘৃণা করেছেন, অপছন্দ করেছেন। কিল ও কাল, কিল ও কাল, তর্ক বিতর্ক করা, ঝগড়া বিবাদ করা। এই ব্যক্তি এক কথা বলল, আপনি আরেক কথা বললেন, এই এক কথা বললেন, আপনি তার কথা প্রতিবাদ করলেন। মানে প্রতিবাদ করার কথা, আলোচনা, সমালোচনা, এই বিষয়গুলো তর্ক বিতর্কে লিপ্ত হওয়া, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপছন্দ করেছেন। ওয়া কাসরাতু সুয়াল, আর দ্বীনের ব্যাপারে অহেতুক বেশি প্রশ্ন করা, কারণ এই বেশি প্রশ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুব মানে পছন্দনীয় বিষয় নয়, তাহলে দিন কঠিন হয়ে যাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরায়েলের ঘটনাটি, বনি ইসরায়েলকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি গাবি জবে করতে নির্দেশ দিয়েছেন, এই ঘটনাটি কিয়ামত পর্যন্ত আল্লাহর উম্মতদের জন্য, আল্লাহর বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষণীয় বিষয় হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে এটাকে সেট করে দিয়েছেন, কোরআনে কারীমের মধ্যে এটাকে উল্লেখ করে দিয়েছেন। আমরা ভালো করে বুঝি, খুব ভালো করে বিবেচনা করি আমার বন্ধুগণ, আমরা বুঝতে পারবো যে কোরআনে কারীমের মধ্যে কেন আল্লাহ রাব্বুল আলামিন এই গরু জবে করার ঘটনাটি উল্লেখ করেছেন। কারণ হচ্ছে এখানে বনি ইসরাইল প্রশ্ন করার ক্ষেত্রে আল্লাহর নবী মূসা আলাইহিস সালামের সাথে সীমা লঙ্ঘন করেছে, অধিক প্রশ্ন করেছে, এটা আল্লাহ তাআলা পছন্দের বাইরে। ওয়াইদাহাতিল মাল, আরেকটি জিনিস পছন্দের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, সেটা হলো সম্পদ নষ্ট করতে পারবেন না। সম্পদ আল্লাহ তাআলার নিয়ামত, সম্পদ নষ্ট করা জায়েজ নেই। আচ্ছা, আসুন এরপরে আমরা একটি বক্তব্য, ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহর একটি বক্তব্য আমরা আপনাদের সামনে আলোচনা করব। ইবনে আব্দুল বার রাহমাতুল্লাহি এই হাদিসের ব্যাখ্যার মধ্যে তিনি তামহিদের মধ্যে বলেন, আমরা জানি তামহিদ ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহর একটি বিখ্যাত বই। এই তামহিদের মধ্যে ইবনে আব্দুল বার বলেন, ফি হাযাল হাদিস, এই হাদিসের মধ্যে আল হাদ্দু আলাল ইতিসাম ওয়াত তামাসসুক বিহাবলিল্লাহি হাল আল ইজতিমা ওয়াল ইখতিলাফ, এই হাদিসের মধ্যে আমাদেরকে ইতিসামের জন্য, যাতে করে আমরা ঐক্যবদ্ধ থেকে নিজেরা শক্তিশালীভাবে দিনকে আঁকড়ে ধরতে পারি, এই আঁকড়ে ধরার জন্য আমাদেরকে এখানে উৎসাহিত করা হয়েছে, অনুপ্রাণিত করা হয়েছে, আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। এটার গুরুত্ব যাতে করে আমরা বুঝতে পারি, এটা আল্লাহ তাআলার সন্তুষ্টিতে আল্লাহ তাআলা আমাদের জন্য একটি বিধান দিয়েছেন। ওয়াত তামাসসুক বিহাবলিল্লাহি হাল আল ইজতিমাই ওয়াল ইখতিলাফ, সর্বাবস্থায় যেন আমরা হাবলুল্লাহকে, আল্লাহর রজ্জুকে, হাবলুল্লাহকে যেন আমরা আঁকড়ে ধরতে পারি, ফি হালিল ইজতিমা, ঐক্যবদ্ধ অবস্থায়, অথবা ওয়াল ইখতিলাফি, কোনো কারণে যদি আমাদের মধ্যে ইখতিলাফ তৈরি হয়, মতবৈচিত্র্য, মত পার্থক্য তৈরি হয়, সে অবস্থায় যেন আমরা, ইখতিলাফ এর অবস্থায়ও যেন হাবলুল্লাহকে, আল্লাহর রজ্জুকে আমরা আঁকড়ে ধরতে পারি। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই নির্দেশ দিয়েছেন। এবার বন্ধুগণ আমরা আসবো হাবলুল্লাহ বলতে আসলে কী বোঝানো হয়েছে, এই আয়াতের মধ্যে হাবলুল্লাহের তাফসীর কী হয়েছে, বা এই আয়াতে হাবলুল্লাহের তাফসীর কোন জিনিসকে বোঝানো হয়েছে। হাবলুল্লাহের তাফসীর মধ্যে আহলুত তাফসীরগণ উল্লেখ করেছেন, অনেকগুলো বক্তব্য রয়েছে, এত বিস্তারিত আলোচনা করার সুযোগ নেই। সংক্ষিপ্ত আলোচনা যেটা বলতে চাই সেটা হলো এই দুটি কথা বেশিরভাগ আহলুত তাফসীরের পক্ষ থেকে এসেছে। হাবলুল্লাহের প্রথম তাফসীর হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আল্লাহর কোরআন। আমার বন্ধুগণ, কোরআনে কারীমকে আঁকড়ে ধরার বিষয়টি আমাদের কাছে খুবই সুস্পষ্ট। তাই আমরা ঐক্য হতে চাইলে আমাদের ঐক্য হতে হবে কোরআনে কারীমের মানদণ্ডে, আমাদের ঐক্যটা হতে হবে, কোরআনে কারীমের মানদণ্ডে আমাদের ঐক্যটা হতে হবে। আরেকদল উলামায়ে কেরাম বলেছেন হাবলুল্লাহ বলতে বোঝানো হয়েছে, আহলুত তাফসীর বলেছেন আল জামাআহ। হাবলুল্লাহ হচ্ছে আল জামাআহ, জামাআতুল মুসলিমিন, মুসলমানদের জামাতকে বোঝানো হয়েছে। বিহাবলিল্লাহ বলতে মুসলমানদের জামাতকে বোঝানো হয়েছে, যেখানে জামাত, মুসলমানদের জামাত এস্টাবলিশ থাকবে। জামাত হচ্ছে মুসলিমদের ইসলামী রাষ্ট্রের যে অবকাঠামো রয়েছে, সে অবকাঠামো, সেখানে যেখানে জামাত এস্টাবলিশ থাকবে, মুসলমানদের জামাতুল মুসলিমিন এস্টাবলিশ থাকবে, সেখানে মুসলিমদের জন্য হাবলুল্লাহ হচ্ছে জামাত। কারণ এর মাধ্যমে মুসলিমগণ সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনের মানে রজ্জুকে, আল্লাহর বিধানকে, আল্লাহর দ্বীনকে শক্তিশালীভাবে আঁকড়ে ধরতে পারবে। এই জন্য একদল উলামায়ে কেরাম আহলুত তাফসীর বলেছেন হাবলুল্লাহ হচ্ছে জামাআত। আসুন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বিষয়টাকে খুব
গভীর একটি ব্যাখ্যা বা তাহকিক করেছেন, যে তাহকিকটি আমরা এখানে তুলে ধরার মাধ্যমে যে কথাটা আমরা স্পষ্ট হয়েছে সেটা আপনাদের সামনে পেশ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মুফাসসিরান লিমা'না হাবলিল্লাহ, মা'না হাবলিল্লাহ, হাবলিল্লাহর অর্থ তাফসীর করতে গিয়ে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলেন, তিনি বলেন, কাদ ফুসসিরা হাবলুহু, আল্লাহ তাআলার হাবলকে তাফসীর করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবল বলতে এই আয়াতের মধ্যে, কোরআনে কারীমের মধ্যে কী বোঝানো হয়েছে, রজ্জু বলতে কী বোঝানো হয়েছে? কেউ বলেছেন বিকিতাবিহি, আল্লাহর কিতাবকে, কেউ করেছেন বেদিনিহি, আল্লাহর দিনকে, কেউ বিল ইসলাম দিয়ে তাফসীর করেছেন, কেউ বিল ইখলাস দিয়ে তাকে তাফসীর করেছেন, কেউ বে আমরিহি, আমর দিয়ে তাফসীর করেছেন, নির্দেশ, কেউ বে আহদিহি, আল্লাহ তাআলার অঙ্গীকার দিয়ে তাফসীর করেছেন, কেউ বে তাআতিহি, আল্লাহ তাআলার আনুগত্য দিয়ে তাফসীর করেছেন, ও কেউ বিল জামাআতি, জামাআতুল মুসলিমিন দিয়ে তাফসীর করেছেন। এরপরে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলেন, ওয়া কুল্লুহা সাহিহাতুন, এই সবগুলোকে অ্যাকোমোডেট করা যায়, এই সবটাই বিশুদ্ধ, সবটাই সঠিক, একটা আরেকটার মধ্যে মার্জ করা যেতে পারে, একটা আরেকটার মধ্যে আসতে পারে। ওয়াকুল্লুহা মানকুলাতুন আনিস সাহাবাতি ওয়াত তাবিঈন, এবং সবটাই সাহাবী এবং তাবিঈদের কাছ থেকে বর্ণিত হয়েছে। এই সব বক্তব্যই সাহাবী এবং তাবিঈদের বক্তব্যের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। সাহাবী এবং তাবিঈনগণ এই সবগুলোকে কেন বর্ণনা করেছেন? যাতে করে আমরা বুঝতে পারি যে এগুলো কোনোটাই হাবলুল্লাহ থেকে কি নয়, খারিজ নয়, হাবলুল্লাহ থেকে বাহিরে নয়। এই বিষয়টি যাতে করে আমরা উপলব্ধি করতে পারি, এই জন্য সাহাবায়ে কেরামগণ এই তাফসীরগুলোকে স্পষ্ট করে উল্লেখ করে দিয়েছেন। এখান থেকে যে বিষয়টা আমরা বুঝতে পেরেছি সেটা হলো যে হাবলুল্লাহ এটি একেবারেই আল্লাহ রজ্জু এবং আল্লাহর দিন পুরোটাকেই এর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই সবটাই আমরা দেখতে পাবো যে আল্লাহর কিতাব এর সাথে যদি আমরা নিজেদেরকে নিয়ে আসি, তাহলে আল্লাহর কিতাব এবং ওয়াহি এর মধ্যে এই সবটাই আমরা পেয়ে যাব, যার উপর আমরা সত্যিকার ঐক্যবদ্ধ হতে পারবো। আর এটাকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কারণ আল্লাহ তাআলার সাথে আমাদের সরাসরি বন্ধনের তো একটাই পথ, সেটা হচ্ছে আল্লাহর কিতাবের মাধ্যমে। ইনফরমেশন তো আমরা আল্লাহর কিতাবের মাধ্যমে পেয়েছি, আল্লাহর কিতাব এবং ওহির মাধ্যমে পেয়েছি। আর ওহিটা আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ, দুটেই। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কিছু বলতেন না। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সহিহ হাদিসগুলো সাব্যস্ত হয়েছে সেগুলো ওয়াহী, কোনো সন্দেহ নেই। তাই এক্ষেত্রে আল্লাহর কিতাবের সাথে আমাদের যে সম্পর্ক, সেই সম্পর্কটা হচ্ছে কমন সম্পর্ক। তাই এই আল্লাহর কিতাবের উপর ভিত্তি করে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, এবং এর উপরেই আমরা, হকের উপরেই আমরা সত্যিকার যদি ইজতেমা হতে পারি, তাহলে আমাদের এই ইজতেমাটুকু হবে পরস্পরের জন্য একটা বড় ধরনের শক্তি। ইয়াশুদ্দু বা'দুহু বা'দা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী ও মুসলিম হাদিসের মধ্যে বলেছেন যে ইয়াশুদ্দু বা'দুহু বা'দা, যে একজন আরেকজনকে, একটি অংশ আরেকটি অংশকে কিছু সংখ্যককে শক্তিশালী করবে। যদি আমরা এভাবে পরস্পরের সাথে ঐক্যবদ্ধ হতে পারি, একত্রিত হতে পারি, তাহলে আমরা সেই সুযোগটুকু পেয়ে যাব। বন্ধুগণ, এখানে একটি বিষয় আলোচনা করব, সেটা হলো একটি হচ্ছে ইখতিলাফ আর একটি হচ্ছে ইফতিরাক। আমি বলেছি আপনাদেরকে যে আমি যদি সময় পাই দৃষ্টি আকর্ষণ করব, আর যেহেতু আমরা দৃষ্টি আকর্ষণ করার জন্য এই কথাটা বলতে চাই, ইফতিরাক হচ্ছে ইসলামের মৌলিক কোনো বিষয় নিয়ে, অথবা এমন কোনো বিষয় নিয়ে যে বিষয়গুলো কোরআন এবং হাদিসের মধ্যে বর্ণনা এসেছে, সেগুলো নিয়ে এমন মতপার্থক্যে লিপ্ত হওয়া যার মাধ্যমে আমরা পরস্পরের ঘৃণা তৈরি হয়ে থাকে, এবং পরস্পর থেকে আমরা আলাদা হয়ে যাই, বিচ্ছিন্ন হয়ে যাই, পরস্পরের বিরোধী হয়ে যায়। এটা হচ্ছে মতবিরোধের মাধ্যমে বিরোধিতায় লিপ্ত হওয়া, এটাকে ইফতিরাক বলা হয়ে থাকে। এই ধরনের ইফতিরাক জায়েজ নেই, এটি আসলে মুসলিমদের সবচেয়ে বড় ক্ষতি করেছে, মুসলিম উম্মার সবচেয়ে বড় এর মাধ্যমে ক্ষতি হয়েছে। সুতরাং আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে। কিন্তু আল ইখতিলাফু ফি মাসাইলিল ফিকহ, মাসাইলুল ফিকহি যে সমস্ত মাসাইল রয়েছে, আমলি যে সমস্ত আহকামের মধ্যে ইখতিলাফ রয়েছে, সেই ইখতিলাফগুলোর ব্যাপারে জুমহুর উলামায়ে কেরাম বলেছেন যে লা বা'সা বিহ, এর মধ্যে কোনো ধরনের অসুবিধা নেই। এক্ষেত্রে মতপার্থক্য হতে পারে ইজতিহাদের কারণে, যেহেতু মিম্মা ইয়াসুগু ফিহিল ইজতিহাদ, যদি এই মাসআলাগুলো এমন বিষয় হয়ে থাকে যে বিষয়গুলোর মধ্যে ইজতিহাদের অবকাশ রয়েছে, যে বিষয়গুলোর মধ্যে ইজতিহাদের সুযোগ রয়েছে। আমার বন্ধুগণ, যদি ইজতিহাদের সুযোগ থাকে, সেই সমস্ত বিষয়ে কোনো কারণে যদি ইখতিলাফ তৈরি হয়ে থাকে, এটি জায়েজ। আর এই কারণে লা ইয়াদখুলু ফি কওলিহি তাআলা, এই ধরনের ইখতিলাফ আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতের অন্তর্ভুক্ত হবে না। ওয়ালা তাফাররাকু, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালা তাফাররাকু, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ো না, তোমরা ফিরকাবন্দিতে লিপ্ত হয়ো না, এই আয়াতের অন্তর্ভুক্ত হবে না। এই বিষয়টি আমাদেরকে খেয়াল রাখতে হবে। 3 নম্বর যে পয়েন্টটি আমরা আলোচনা করব সেটা হচ্ছে, বন্ধুগণ,
শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এটি দ্বীনের একটি বড় ধরনের আল ইজতিমা ওয়াল হক ওয়া নাহি আনিত তাফাররুক, দ্বীনের উপর ঐক্যবদ্ধ হওয়া, দ্বীনের উপর, হকের উপর, সত্যের উপর অবিচল থেকে সম্মিলিত একটি অবস্থান নেওয়া, সবাই একসাথে থাকা, এটি এবং ফেরকাবন্দি থেকে, বিচ্ছিন্নতা থেকে মানে পরস্পর দূরে থাকা, বিরত থাকা, এই কাজটি একটা আসল ইসলামী শরিয়ার মূলনীতি, বড় ধরনের ইসলামের মূল বিষয়, মৌলিক বিষয়। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মৌলিক বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বারবার কোরআনে কারীমের অনেকগুলো আয়াতের মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন। আর এখান থেকে একটি বিষয় আমাদের কাছে স্পষ্ট হয়েছে, সেটা হচ্ছে এই আল ফুরক, এটাই ইসলামী শরীয়তের মধ্যে নিষিদ্ধ। বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাই বলেছেন, মুসনাদ আহমদ হাদিসের মধ্যে এসেছে, সহিহ হাসান হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল ফুরকাতু আযাব, আর এই বিচ্ছিন্নতা, ফিরকাবন্দি, গ্রুপিং, এগুলো হচ্ছে আযাব, শাস্তি। আজকে আমরা মুসলিম উম্মাহ আযাবের মধ্যে রয়েছি, শাস্তির মধ্যে রয়েছি। এটা যদি কেউ উপলব্ধি করতে না পারেন, তিনি উম্মাহ সম্পর্কে তার জ্ঞান নেই, উম্মাহ কনসেপ্ট সম্পর্কে তার একেবারেই ধারণা নেই। তিনি শুধুমাত্র নিছক হয়তো কিছু বইয়ের জ্ঞান রাখতে পারেন, হয়তো কিছু কিতাব সম্পর্কে তার আইডিয়া থাকতে পারে, কিন্তু উম্মাহ কনসেপ্টের ব্যাপারে তার সম্যক জ্ঞান না থাকার কারণে তিনি এই ধরনের বক্তব্য দিতে পারেন। 4 নম্বর যে পয়েন্টটি আমি আজকের এই আলোচনা শেখ মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তাআলা বক্তব্য থেকে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। বন্ধুগণ, এখানে তিনি ইঙ্গিত করেছেন একটি গুরুত্বপূর্ণ দিকে, সেটা হলো এই আল ইখতিলাফু ওয়াল মুফারাকাতু লিল হক্কি, হকের ক্ষেত্রে, হকের ব্যাপারে বিচ্ছিন্নতা এবং মতবিরোধে লিপ্ত হওয়া, যে মতবিরোধ আমাদের মধ্যে সকল দিক থেকে বিরোধিতাকে যোগান দেয়, যেটা আমাদেরকে সকল দিক থেকে বিরোধিতার দিকে নিয়ে যায়, এই ধরনের ইখতিলাফের বা মতবিরোধে লিপ্ত হওয়া, এই কাজটি হুয়া মিন আলামাতি আহলিল বিদআ ওয়াদ দালাল, এটি বিদআত এর অনুসারী এবং বিভ্রান্তির অনুসারী যারা রয়েছে তাদের আলামতের মধ্যে অন্তর্ভুক্ত। তাদের আলামত খুব ভালো করে খেয়াল করুন, তারা হক থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এভাবেই তারা বিভিন্ন গ্রুপে রূপান্তরিত হয়ে গিয়েছে। আপনি ভালো করে লক্ষ্য করুন, খারেজিরা কীভাবে বের হয়েছে, খারেজিদের পরে মুরজিয়ারা কীভাবে আত্মপ্রকাশ করেছে, মুরজিয়াদের পরে মুতাজিলারা কীভাবে আত্মপ্রকাশ করেছে, না মুতাজিলাদের আগে জাহমিয়ারা কীভাবে আত্মপ্রকাশ করেছে, জাহমিয়াদের পরে কীভাবে মুতাজিলারা আত্মপ্রকাশ করেছে, মুতাজিলাদের পরে আমরা দেখতে পাই যে কীভাবে মানে এই আশারি ফেরকার যারা রয়েছেন তারা কীভাবে আত্মপ্রকাশ করেছে। এরপরে আশারিদের পরে আমরা দেখতে পাই যে মাতুরিদি ফেরকার যারা রয়েছেন তারা কীভাবে আত্মপ্রকাশ করেছে। এইভাবে বিভিন্ন ফেরকাগুলো এই যে কীভাবে তারা আত্মপ্রকাশ করেছে, তাদের এই আত্মপ্রকাশের বিষয়গুলো যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে এই তাফাররুক এবং ইখতিলাফই মূলত মুসলিম উম্মাহকে সময়ে সময়ে, যুগে যুগে পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে তাদেরকে বিভিন্ন গ্রুপের দিকে নিয়ে গিয়েছে। ফলে মুসলিম উম্মাহ বিভিন্ন মানে ঘরানায় বিভক্ত হয়ে গিয়েছে, বিভিন্ন অঙ্গনে তারা নিজেদের অবস্থানকে বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে করে নিয়েছে। ফলে তারা নিজেদের অস্তিত্বকে নিজেদের অঙ্গনেই মনে করতেছে এটা আমার মানে পুরা অস্তিত্ব। তাই মুসলিম উম্মাহ এখন আর ওই গোটা উম্মাহ, ঐক্যবদ্ধ একটি উম্মাহ যে সে উম্মাহ নেই। ফলে বিচ্ছিন্ন উম্মাহ হিসেবে মুসলমানরা নিজেদেরকে বিভিন্নভাবে পরিচয় দিয়ে থাকে। ফলে শেখ রাহিমাহুল্লাহ তাআলা একথা বলেছেন যে মুফারাকুল কিতাব ওয়াস সুন্নাহ ওয়াল ইজমা, এই কারণেই যারা এই ধরনের ফিরকাবন্দিতে লিপ্ত হয়েছে তাদের যে কাজটি ছিল সে কাজটি হচ্ছে তারা কিতাব এবং সুন্নাহ এবং ইজমাউল উম্মাহ এগুলো তারা বিরুদ্ধে গিয়েছে, তাদের বক্তব্য এগুলোর বিরুদ্ধে চলে গিয়েছে। ফলে দেখা গিয়েছে তারা সালাফদের বক্তব্যকে উপেক্ষা করেছে। কোরআন হাদিসের ব্যাপারে যে দীর্ঘদিন পর্যন্ত একটি মানে বক্তব্য ওলামায়ে কেরাম দিয়েছেন সেটাকে উপেক্ষা করে তাদের মনমরা বক্তব্য দিয়ে তারা একটা দল বা গ্রুপ তৈরি করে তারা আলাদা বা বিচ্ছিন্ন হয়ে গেছে এবং বিচ্ছিন্নতার দিকে লোকদেরকে আহ্বান করেছে। এটি ইসলামী শরীয়তের মধ্যে একেবারে নিষিদ্ধ বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে একত্রিত করে, উলুল আজম নবীদেরকে একত্রিত করে, আমরা জানি সূরাতুশ শূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন
যে শারা আলাকুম মিনাদ দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি। খুব ভালো করে লক্ষ্য করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে শারা আলাকুম মিনাদ-দীন, দিন এর ব্যাপারে তোমাদের জন্য সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রবর্তন করেছেন, অনুমোদন দিয়েছেন। যা মা ওয়াসসা বিহি নূহান, যে বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহকে ওসিয়ত করেছিলেন। ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, যেটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে ওহী হিসেবে প্রেরণ করেছেন। ওয়া মা ওয়াসাইনা বিহি, এবং মা ওয়াসাইনা বিহি, যা আমরা, আল্লাহ তাআলা বলতেছেন যা